সুজাতা রান্নাঘর থেকে আজকের আমি দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই দেশি মোরগের পাতলা ঝোল রান্না করব। এই যে দেশি মোরগ, এই যে পাতলা ঝোল রান্না করব। দেশি মোরগের পাতলা ঝোল রান্না করার জন্য আমি নিয়েছি, এখানে মাংস আছে 2 কেজি। 2 কেজি মাংসতে নিয়েছি আমি 100 গ্রাম আদা, একটা বড় ধরনের টমেটো, রসুন 50 গ্রাম, 150 গ্রাম পেঁয়াজ, 150 না 200 গ্রাম পেঁয়াজ হবে, 150 নয় 200 গ্রাম নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, এই ধনে পাতা দেবো, পরিমাণ মতন লবণ, হলুদ দেবো, নিয়েছি এখানে 3টে তেজপাতা, এই গোটা লঙ্কা আমি বেটে দেবো, লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ, আর এই আলুটা নিয়েছি, 500 মতন আলু নিয়েছি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ওকে, এগুলো রেডি করে দাও। হ্যাঁ, রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছি। রসুনগুলো ছাড়িয়ে দাও, আমি বাকিগুলো করছি। পেঁয়াজটা কেটে নিচ্ছি। এই যে রাত্রিবেলা মাংস করা খুব ঝামেলা, দিনের বেলা রান্না টান্না করার দিক দিয়ে কিছু আমার রেডি হয়ে গেছে। এবার আমি মশলাটা করে উনানটা জ্বালিয়ে দেবো। পিসি উনানটা জ্বালিয়ে দাও। হ্যাঁ, দিচ্ছি। পিসি উনানটা জ্বালিয়ে আলুটা ভাজতে থাকো, আমি তত সময় মশলাগুলো করে নিচ্ছি। রসুন ছাড়া হয়ে গেল, সব রেডি। প্রথমে আমি আদাটা বেটে নিচ্ছি, পিসি উনানটা ধরে নিচ্ছি, আমি আদাটা বেটে নিচ্ছি। আদাটা আমার বাটা হয়ে গেছে, এবার রসুন বাটবো। চালু। রসুনটা বেটে নিচ্ছি, উনানটাও পিসি ধরে নিয়েছে। পিসি অল্প সর্ষে তেল দিয়ে দাও আলু ভাজার জন্য। রসুনটাও বাটা হয়ে গেছে, এবার লঙ্কা বাটবো। এবার লঙ্কাগুলো বেটে নিচ্ছি আমি। কক এটা ভেজে নিচ্ছি। লঙ্কাটাও আমার বাটা হয়ে গেছে, এবার নিয়ে নেব। এবার বাকি থাকলো গরম মশলা বাটবো আর গোলমরিচ বাটবো। গোলমরিচ আর গরম মশলাটা আমি একসাথেই বেটে নিচ্ছি। এটা গোলমরিচ আর গরম মশলা আমার বাটা হয়ে গেছে, এবার নিয়ে নিচ্ছি আমি। আলু ভাজার কিছুটা তেল আমার কড়াইতে আছে, আমি মাংস রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো তেজপাতা, কোটানো এটা পেঁয়াজ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন দেব। বেটে রাখা রসুন দিয়ে দিচ্ছি। এবার দেবো আদা বাটা, কেটে রাখা টমেটো, বেটে রাখা লঙ্কা, আদা প্রচুর ছিদ্র আছে।
3 চামচ হলুদের গুঁড়ো দেবো। দেবো গোলমরিচ আর গরম মশলা বাটা যে আছে ওইটা দিয়ে দেবো। মশলাটা মেশানোর জন্য আমি অল্প জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ। মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি মাংসটা আজকে রান্না করছি। মাংসটা ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি আমি। এবার কিছু সময় আমি চাপা দিয়ে রাখবো। কষাতে কষাতে সাইড থেকে তেল বেরিয়ে যাচ্ছে, আরও কিছু সময় আমি কষাবো, সুন্দর করে কষিয়ে তারপর জল দেবো। ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। মাংস যত কষাবে তত মাংসের টেস্টটা আসে। মাংস থেকে আমার তেল ছেড়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ওই বাটি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। তরকারিটা আমি এবার উপর থেকে আমি ধনেপাতা দিয়ে দেবো। তাড়াতাড়ি করে। আলুটাও ধনেপাতাগুলো আগে বেছে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। এইভাবে পাতলা ঝোল হয়েছে। এই যে এইভাবে আমি রান্না করলাম। আমার মনে হয় দাদাকে সুস্থ করে তোলার জন্য কিছু খাদ্য মেনে নেওয়া উচিত।